তো সত্যি এরকম বড় বট গাছ আমি তো দেখিনি। কত বড় শাখা রে ভাই! ফরেস্টের ভিতরে তো হেঁটে যাচ্ছি, প্রায় 1 কিলোমিটার হেঁটে ফেললামই। যা গরম মাইরি, আর চারিদিকে পরিবেশটা খুব সুন্দর, গাছপালার জন্য বেঁচে গেছে একদিকে। হ্যালো বন্ধুরা, আমি উৎপল, আবারও চলে আসছি একটা নতুন ভিডিও তোমাদের সামনে। তো আজ হচ্ছে শনিবার, আর শনিবার মানে আমার ছুটির দিন। তো আজ যাচ্ছি একটু ঘুরতে। কে কে সেটা হচ্ছে, আমি যাচ্ছি, অর্পণ দা, ধন্যদা আর গুঞ্জন, আর আমাদের তিনজনের সাথে আরেকজন অ্যাড হচ্ছে। সেটা জানার জন্য একটু সাসপেন্স রাখছি, কারণ ঘুরতে সে কোথায় যাচ্ছে সেটাকে বলি। সেটা হচ্ছে গাজলে। গাজলে সে আমার ফ্রেন্ডের বাড়ি, কারণ সেই ফ্রেন্ডটা আজকে আমার সাথে নতুন যাচ্ছে। সে আগে রায়গঞ্জে থাকতো, কারণ এক কথায় বলতে পারি যে আমার হাই স্কুল লাইফের প্রথম বন্ধু। হাই স্কুল লাইফ শুরু হয়েছিল আমার সেই সময় প্রথম বন্ধু। তাকে আজ পর্যন্ত আমরা কোনো ভিডিওতে বা কোথাও দেখোনি, এই প্রথম আশা করি দেখতে চলেছো। তো চলো গাজলের উদ্দেশ্যে যাই। এখান থেকে আমি বাড়ি থেকে বেরোচ্ছি, ধন্যদাকে পিক আপ করবো। ধন্যদা আজকে আমার বাইকেই যাবে, ওর বাইকে নিয়ে যাবে না। আর গুঞ্জনকে ওর বাড়ি থেকে নেবো, মানে গুঞ্জনের স্কুটিতে, তার ওর স্কুটিতে আর বন্ধুরা বসবে। কারণ গাজলে কোথায় যাবো না যাবো সেটা দেখতে থাকতে হবে, সেটা কিন্তু সাসপেন্স। চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, অনেক মজা হবে, অনেক ফান হবে। আজকে শনিবার আইনি, চলো দেখা হচ্ছে বাইকিং সেট আপে, আমার ক্যামেরা সেট আপে, হেলমেটে। চলো। তো এই হচ্ছে সমস্ত সেট আপ, গাড়িতে বসে গেলাম। এখন যাই, বেরোই এখান থেকে ধন্যদাকে নেব, দেন গুঞ্জনের সাথে যাব। আর এখানে একটা তো ক্যামেরা আমার হেলমেটে মাউন্ট করা আছে, ডিজে এটা। আর তার সাথে যে আমার এসজে ক্যামটা এখানে মাউন্ট করব, সেট আপ করে নিয়েছি। তো এটা অর্পণ দা মানে ধন্যদা বাড়িতে যায় সেট আপটা করি, তারপরে এখান থেকে আগাবো। তার জন্য তো আমাকে ধন্যদা বাড়ি যেতেই লাগবে, বেশি লেট করা যাবে না। আর এক্সেস রোদ যা দিচ্ছে মাইরি ভাই, এই একবার যে কদিন বৃষ্টি বৃষ্টি করে তারপর এখন রোদ দিয়ে দিচ্ছে। দেখি অর্পণ দা বেরোয়ছে কি না। না, বেরোয়নি এখনো। আমাকে দাঁড়াই, ক্যামেরা সেট করি ছায়ের মধ্যে। গুঞ্জন ফোন করছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ স্যার বলেন। এই যে অর্পণ দাকে নিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে আমি ফোন করছি তোর গোয়ালার মাঠে ঢুকে। ওকে ওকে ওকে। তো গুঞ্জনও রেডি। আরে অর্পণ স্যার, স্যার আপনার কেমন লাগছে? হাউ ডু ফিল? তো আজকে এক্সাইটমেন্ট কেমন? তুই হেলমেট পরছিস কেন? আমি কেন খুলবো? তুই বাইক চালাবো তুই। তো চলো এখান থেকে যাই। আর আচ্ছা, তুই একটা সত্যি কথা বলতো, আমার যে ভিডিও দেখি কেমন লাগে? হ্যাঁ, তুমি ভালো আছো তো? ওই বোম হাত দেখাচ্ছে। আর এখানে আমি ক্যামেরাটা সেট আপ করিনি, এখানে যে ক্যামেরাটা আছে সেটা সেট আপ করিনি, তারপরে বেরোবো। চলো। তো চলো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম গাজলের উদ্দেশ্যে। সামনে মনে হয় সৌরভ দা যাচ্ছে। গাজল! হ্যাঁ, সৌরভ দা সামনে যাচ্ছে, পড়াতে গেছিলো। তো গুঞ্জনকে তো নিব ঠিকই, কিন্তু এই গরম থেকে বাঁচবো কি করে সেটা বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, যা বুঝতে পারছি। তো চলো গুঞ্জনকে নিই। তো অলমোস্ট, দেখ 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 কি করে চলায় যে এরা, উজবুক মাল সত্যি। আমার সামনে এগুলো টোটোওয়ালা পড়ে ভাই, কি বলবো, বাদ দাও, ছাড়ো। চলে আসছি অলমোস্ট গুঞ্জনের বাড়ির সামনে। আর গুঞ্জনের কাছ থেকে শুনবো যে আজকে রাইডের, ছোট্ট রাইডের কী কী এক্সপিরিয়েন্স বা কী কী অনুভূতি হতে চলেছে। আর এই সেই আমাদের প্রিয় গয়লার মাঠ, যেখানে একসময় খুব খেলতাম আমরা, কিন্তু এখন সেটা খেলা হয় না। গুঞ্জন আসুক, তখন ছায়ার মধ্যে দাঁড়ায় একটু। ধরলো, আসুক গুঞ্জন স্যার, ততক্ষণে আমরা একটু আমার এখানে স্যার স্যার খেলি। তো এই হচ্ছে আমাদের গুঞ্জন অনু, গুঞ্জন ভাই। ভালো তো কাকিমা? কোথায় হেলমেট তোর? হ্যাঁ শুনতে পাইছে কাকিমা। তুই হেলমেট কই তোর?
হেলমেট ডিকিতে? ও মিডিলে। আই কি গরম রে, কেন যে ভাবলাম আচ্ছা করলাম। মানে এক্সপেকটেশনের বাইরে গরম একদম। তুই কি বলতে চাচ্ছিস তুই? হ্যাঁ, তুই কি বলতে চাচ্ছিস কর্ণজোড়ে ঘুরে চলে আসি মানে? বলছি কর্ণজোড়ে ঘুরে চলে আসি চ। উফ ভাই না সিরিয়াস লিটারালি আছে খুব গরম বাইরে। হুম, তুই আগে সামনে আয়। ওর গাড়ি যাবে না, জিও আছে, তুই সামনে আয় আগে। কেন দাঁড়া, চলো আজকে শুরু শুরু করি। কেমন লাগতেছে এই তিন পাণ্ডবের সাথে, এই দুই দুই পাণ্ডবের সাথে? তুই ছায়াতে আছিস, তুই রোদে থাক না, ভিটামিন ডি নিবি। তো চলো সোজা এখান থেকে। আজকে আমাদের স্যাটারডে মিনি রাইড শুরু হলো। এই যে গুঞ্জনকে নিয়ে নিলাম, এখন শেষে আমাদের গাজলের বন্ধুটাকে নিব। সেই বন্ধুটা ঠিকুজি কুষ্টি সব তোমাদের পরে বলবো। সে খুবই ভালো ছিল, এক কথায় ভালো আছে কালো আছে, মিডিল মিডিল। সরি, তুই যদি ভিডিও দেখে থাকিস একটু বললাম, কিছু মনে করিস না। তো চলো এখন গাজল উদ্দেশ্যে। আর তার সাথে সাথে মা একটা কাজ দিচ্ছে আমাকে, একটা ব্যাগ দিয়েছে সাথে। ব্যাগ দেওয়ার কারণটা হচ্ছে কি, যেহেতু মালদা ডিস্ট্রিক্ট যাচ্ছি মানে গাজল সাইড, আম আনার জন্য আরও একটা কাজ। তো সেখানে যদি বললো যে ভালো যদি আম পাস তাহলে 3-4 কিলো নিয়ে চলে আসবি, আর না পেলে তো কোনো কথাই নেই, আর না পেলে নিয়ে আসার দরকারই নেই। এটা কোন এটাই বুঝলি ধন্যদা, মা আমাকে ব্যাগ দিয়ে পাঠাইছে, বলছে ভালো আম পেলে নিয়ে আসবি। কিন্তু আম চিনি না, তুই চিনিস? আম্রপালি নাম বললো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চিন্তা অসুবিধা না। যাই চলো, আস্তে আস্তে থাকো, অনেক ফান হবে, অনেক এনজয়মেন্ট হবে আজকে শনিবার রাইডে। একদিকে গরম আছে ঠিকই, কিন্তু এই গরমের সময় যে পরিবেশটা এই ক্যামেরার মধ্যে মানে ডিজিআই ক্যামেরার মধ্যে যা দেখতে সুন্দর লাগে, এরকম আমি গোপ্রোর মধ্যে দেখিনি। বা গোপ্রো অনেক হাই লেভেলের ক্যামেরা, ওটা বড় লোকদের জন্য, আমাদের মতো ছেলেদের জন্য না। আর আমরা এই ফটো করতে পারবো না অত ক্যামেরা। আর এইদিকে ওয়েদারটা গরম ঠিকই, কিন্তু এই গাছপালা পরিবেশের জন্য এত সুন্দর লাগছে, সেটা তোমরা ক্যামেরা দেখেই বুঝতে পারছো যে ডিজিআই অসমো অ্যাকশন 4-এর কোয়ালিটি কেমন। তার সাথে সাথে আমি আমার এই ক্যামেরাটা অন করে দিই। তো এই ক্যামেরাটা আমি এসজে ক্যাম, এটা আমি এখানে লাগাইছি, কিন্তু এটার ভাইব্রেশন খুব হচ্ছে। আমি জানি না এর ভাইব্রেশন হওয়ার কারণটা, এই ভাইব্রেশনটা খুব হচ্ছে। তার সাথে সামনে ট্রাক মামা চলে আসছে, মনে হচ্ছে আমাদের উড়াই দিবে, উড়াই দিবে, উড়াই দিবে এরকম করলে। মাইরি সত্যি, এরা যে কি করে গাড়ি চালায়। মনে হচ্ছে ও হর্ন মেরেই যাচ্ছে, ও যদি থামাতো তাহলে উড়াইতে চলে যেত একবারে। ও লাল কালারের সুইফট দেখতে খুব সুন্দর লাগে না। গুঞ্জনে হালকা একটু ভয় লাগে বুঝলি, একটু মানে মানুষ গুঞ্জন কেন, আমি বলছি তাহলে আমার একটু ভয় লাগতো, ফট করে যদি কোনো গাড়ি সামনে চলে আসে। আর এদিকে বাঁদিকে আমাদের সারদা বিদ্যা মন্দির, তার ঠিক পাশেই নারায়ণন, যেটা আগে বেথানি ছিল সেটা এখন নারায়ণ হয়েছে। আর এখন সমস্ত স্কুল মানে টাইম শিডিউলে চলে আসছে 11:30-11টার সময়। আগে যেমন মর্নিং স্কুল ছিল গরমের জন্য, এখন সমস্ত টাইম শিডিউলে চলে আসছে। তো বেশি দেরি করব না, আস্তে আস্তে পিক আপ বাড়াবো, কারণ গাজল থেকে আমাদের 4টার মধ্যে চলে আসতে লাগবে, 4টা থেকে 4:30-র মধ্যে। গুঞ্জনেরও টিউশন আছে পড়ানো, অর্পণদারও হয়তো পড়ানো আছে। আর বেশি লেট করবো না, সন্ধ্যা হওয়ার আগে চলে আসতে হবে, কারণ এতক্ষণ বাড়ির বাইরে শনিবার থাকা ঠিক সেফ না। যত সন্ধ্যা হবে এইদিকে হাইওয়েতে ট্রাকের রাজত্ব আস্তে আস্তে বেড়েই যাবে। চলো, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে। কিন্তু আমার ভিডিও একটু লংই হয় তোমরা জানো, কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিবে। ও ভাই লিটারালি মেঘটা দারুণ লাগছে, তাই না? ও মেঘটা দারুণ লাগছে। যখন আমি ক্যামেরায় ভিডিও এডিট করি না রে, ভিডিও এডিট সময় এত সুন্দর লাগে মাইরি মেঘটা। আমরা যে বাহিন গেছিলাম মনে আছে, বাহিনে দেখলি মেঘটা কেমন কি সুন্দর লাগছিল। মানে সত্যি এই ডিজে ক্যামেরা একটাই সুবিধা, আর এদিকে পাবলিক বাসে চলে আসছে, মারবে না ও। হ্যাঁ, এদেরকে আপার ডিপার দিয়েও বোঝানো যায় না ভাই। আমি বললাম সাইড দেয়, ও আরও ওভারটেক করেছে, সব সাইড দিয়েছে একটু। ও মাহিন্দ্রা এক্সইভি 700, চরম গাড়ি ভাই, আর গাড়ির পিক আপও সুন্দর।
তার সাথে সাথে রূপার হাট, আমাদের অতি পরিচিত একটা জায়গা রায়গঞ্জবাসীদের। এক সময় যখন বাইপাস ছিল না, এগুলো সব মানে টোটালটাই হাইওয়ে ছিল, তখন খুব বাজার করতে আসতাম কাকার সাথে দাদার সাথে। এখন সেটা হয়ে ওঠা যায় না, সমস্ত সময় বদলাচ্ছে, টাইম বদলাচ্ছে, কাজের চাপ বাড়ছে, দোকানে থাকতে হচ্ছে, তাই জন্য কিছু পারা যায় না। তাই জন্য এইভাবে চলতে লাগবে। চলো, তো গুঞ্জন কিছু বলবে এখানে আমাকে, দেখি শুনি। কি বল? না, আমি তেল কালকে ভরেই নিয়েছি। তো কি কত 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 কাটা দেখাচ্ছে? চলে যাবে? আরে হবে, হাতে হাতে নিয়ে চলে আসবি, অত ভয় কিসের? বেশি হবে, খাওয়া দাওয়া কত করবি, পেট ফাঁকা, হাঁটা হাঁটা নিয়ে চলে আসবি, কি হয়েছে? আমার কাছে তেল পা করে নিবি, আমি একটু কন্টেন্ট পাই যাবো। তুই চল, তুই আগা, আমি তো বেরিয়ে যাচ্ছি। তুই শালা স্লিপ পরে চলে আসছিস, আমি স্লিপ পরিনি। ইস, ওকে বলি যে হাঁটা হাঁটা গাড়ি নিয়ে চলে আসবি, ও বলে তুই পাগল। আমাকে একটা গাল দিল বাংলা ভাষা। ঠিক আছে, বন্ধুদের মধ্যে এগুলো চলতেই থাকে, বন্ধু হয়েছে তো এই জন্যই না। চলো এখান থেকে টানবো। টানার কারণটা সেটা তো পরে বুঝতে পারবা, কারণ রোদ যতক্ষণ থাকবে ততক্ষণ তো একটু মানে ঘাম ঝরবেই। আর তার সাথে সাথে শনিবারে ভিডিও আমাদের ঘোরাটাও হবে আসতে। তো গুঞ্জন বলল তেল ভরাবে এখান থেকে, কারণ ওর গাড়ির তেল অনেকটাই সীমিত, তাই জন্য এখান থেকে তেল ভরাই নোক। আর আমি সামনে যাই দাঁড়াই। গুঞ্জন, সামনে যাচ্ছি। দাঁড়াবোটা কোথায়? হ্যাঁ, ছায় তো নেই, রোদে দাঁড়ায় কি করবো? ছায়া আছে কোথাও রে? কোথায়? আসুক গুঞ্জন, তো এখন দাঁড়াই এখানে লটারি সেন্টারের সামনে, কিন্তু লটারি কাটার ইচ্ছা নাই কোনো আমার। ও স্যার, দেখি স্যার, আপনাকে দেখি একটু। ও স্যার, অমায়িক লাগছে, তুই আমাকে রোদে ফেলে ওখানে দাঁড়াচ্ছিস? চলো তো আসবোই, কিন্তু রোডটা তো মারাত্মক রে। জয় মা কালী, জয় মা। বাস ভাই, এখান থেকে দেখো, আর আমার সিনিক বিউটি, আমার গাড়ি যে কি সুন্দর লাগছে দেখতে, আমার গাড়িটাকে। আর আরেকটা কথা তোমাদের বলি, আমার সামনে মাসে একটা বড় রাইড হতে চলছে, সেই রাইডটা কোথায় কেন সেটা তোমাদের পরে বলবো। তার আগে আমার এই বন্ধুটা ফোন করছে যে গাজল থেকে উঠবে, তার ফোনটা রিসিভ করে নি, কিন্তু নাম তোমাদের দেখো না, পরে বলবো। হ্যাঁ স্যার বলেন। এই যে আমরা প্রায় ইটা ঢুকবো, গুঞ্জন তেল ভরাচ্ছে গাড়িতে। ইটা হাট ঢুকবো, গুঞ্জন তেল ভরাচ্ছে, আমি ময়না ঢুকে তোকে ফোন করছি। ওকে ওকে, রেডি হয়ে থাকিস। তো এই বন্ধুটার নাম তোমাদের এখন দেখাবো না, এটা একটু সিক্রেট থাকবে, তাই না? ও স্যার, একটু সিক্রেট থাক, বাকিটা পরে। আর যেখানে ছিলাম আমার এই বাইক নিয়ে, মানে স্ট্যান্ডার্ড 350 নিয়ে সামনের মাসে একটা বড় রাইড হতে চলেছে, সেই রাইডটা কোথায় সেটা তোমাদের পরে বলবো, সেটা সাসপেন্স থাকবে। কিন্তু তার আগে গুঞ্জনকে দেখি, গুঞ্জন কোথায়, ওকে দেখাই যাচ্ছে না দিক থেকে। ও বাবা, গুঞ্জন লাইনে দাঁড়ায় আছে, আমরা লাইনে দাঁড়াই। আর বাইকটাকে দেখতে মাইরি আমার খুব দারুণ লাগছে, বুলেট স্ট্যান্ডার্ড, খুব পুরানো একটা মডেল, যেটা একসময় ভিনটেজ কার নামে পরিচিত ছিল, ভিনটেজ বাইক নামে। এটা এখন ডিসমেন্টাল করে দেওয়া হয়েছে এই মডেলটাকে। এখন এই মডেলের সাবস্টিটিউট ভার্সন, মানে জেনারেট, মানে কি বলবো, একটু অত্যাধুনিক ভার্সন লঞ্চ করেছে, সেটা কিক নাই, শুধু সেলফ স্টার্ট। কিন্তু ভাই এই বাইক আমার কাছে সত্যি একটা অতি পরিচিত একটা মেমোরি। এই বাইকে অনেক স্মৃতি লুকায় আছে, আমার বাবার দেওয়া গাড়ি, সেটা আমি কোনোদিন বিক্রি করবো না। আদার্স বাইক কিনবো ঠিকই, কিন্তু এই গাড়ি আমি কোনোদিন বিক্রি করতে দিবও না, আর করবো না নিজে, যতদিন থাকবে আমার সাথে চলে যাবে। তো এখানে গুঞ্জনের চিক দেখো, ওর জল সিটে ফেলায়, ওর পাছাটা ঠান্ডা করবে যাতে গাড়িতে। ভাই এটা কি কাজ করবে থোড়াই? ভাই এটা কাজ করবে? ও মা, হ্যাঁ চ চ, চলো এখান থেকে টানি ময়না অবধি, দেন ময়নাতে দিয়ে একদম দাঁড়াবো, বুঝলি? একদম ময়নায় গিয়ে দাঁড়াবো, অনির্বাণকে ওখানে ফোন করবো অনেক আগে। তো ওখানে দাঁড়ায় ফোন করবো, তবে আগে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোকে আপার ডিপার দিয়ে দেবো, তুই আগা। তো চলো এখান থেকে ডাইরেক্ট ময়না চেকপোস্ট, ওখানে দাঁড়াবো, কারণ ওখান থেকে অনির্বাণকে ফোন করবো, তারপর অনির্বাণ রেডি হবে। ও কারণ এই নাম, সরি নাম তো বলেই ফেললাম, অনির্বাণ বললাম, কিন্তু তোমার তখন চিনতে পারবে না তো,
সেটা পরে দেখতে লাগবে। চলো, এই দুর্গাপুর পার করার পর আমি ভাবলাম একবারে ইটায় যে ক্যামেরাটা অন করব, কিন্তু ক্যামেরা এখন অন না করে থাকতে পারলাম না। একদিকে দেখো ওইদিকটা মেঘ হয়েছে, আর মেঘটা জাস্ট ছায়াটা পড়লো, আর তার সাথে সাথে এরকম বিউটি ওয়েদারের, মানে মেঘগুলা একদম একগুচ্ছ তুলোর আকারে এইদিক ওইদিক ছড়াই ছিটাই আছে, দেখতে পাচ্ছ? ওইদিকে মেঘ, এইদিকে মেঘ, উপরে মেঘ, নিচে এই সরি নিচে কেন বলি, ডান দিকে মেঘ। আর এই যে মেঘটা দেখতে পাচ্ছ, এটাকে একদম মানে অমায়িক লাগছে দেখতে ভাই, লিটারালি বলছি। কোনো বড় অফিসার যাচ্ছে মনে হয়। ও ব্ল্যাক স্করপিও ভাই, ব্ল্যাক স্করপিও আর ব্ল্যাক থার দুটাই একদম অমায়িক লাগে আমার। যদি ভগবান করে যদি কোনোদিন কিনতে পারি সেটা তাহলে কপালই খুলে যাবে। দেখ, আয় চলে, মানে ফট করে ব্রেক করে দেয়, এটা এদের ধর্ম। দেখ ও আরো ওইদিকে ঢুকাচ্ছে, দেখছিস? দেখ দেখ, উজবুক মাল কয় প্রকার হয়। দেখছে যখন চাপাচ্ছে ওকে, মানে এরা আমাদের মানে আমাদের বেঙ্গলের বাইরে ঝাড়খণ্ডে গাড়ি সম্ভবত না, জেএইচ ঝাড়খণ্ডের, ওনারা, ওনাদেরও দোষ না, আমাদের এদিকে বেঙ্গলের ট্রাক বলো বা বেঙ্গলের লোক বলো একটু এভাবে গাড়ি চালায়, আর ওনাদের জায়গায় তো এভাবে গাড়ি চালালে ফাইন তো আছেই জানি, আর ওনাদের ট্রাক ড্রাইভারগুলো খুব সিনসিয়ার, আমাদের এখানকার মতো না। ভাই ভাই গুঞ্জন কোথায় গেল? হ্যাঁ, ওই তো গুঞ্জন, আমি ভয় পেয়ে গেছি, পিছন দিকে থার আসছে। ও ওকে কেন সাইড দেবো? আমি আমি ওভারটাকে তো থার সাইড দেবো, সবসময় সাইডে দিয়ে থাকবো নাকি? মনে হচ্ছে সাইড দিয়েই যাবো মনে হচ্ছে। হ্যাঁ, না না, ওটা ঝাড়খণ্ডে, ওটা রায়গঞ্জের তো, কি করে একসাথে হবে? হর্ন দিয়েই যাচ্ছে হর্ন, কি জানি ভাই। আর আমাদের গুঞ্জন ভাই পিছন দিকে পড়ে গেছে। এবার গুঞ্জনকে বললি আগে যেতে, তুই আগে যা, আমি তো পিছনে যাবো, কেন ওকে সামনে রাখবো, ওকে পিছনে রাখা যাবে না। বাই চান্স যদি হবে তো নাই জানি, বাই চান্স কপালের কথা বলা যায় না। তো এরই সাথে সাথে ইটার এন্টার করছি। এখন ইটার একটু নকশা বদলে গেছে, বদলানোর কারণটা তোমাদেরকে ভিতরে মানে এন্টার করে তোমার বলছি। আর প্রথম প্রথম কারণ বলি, আগে যে এখানে বাস স্টপেজ ছিল সেটা এখান থেকে নেই, সেটা একটু এইদিকে মানে পিছন দিকে ব্রিজটা পার করে হয়েছে। আর এইদিকে বাস স্টপেজটা দেখাচ্ছি, তার আগে তোমাদেরকে বলি, এই যে আমি যে আগেবার মালদা আসছিলাম সেখানে একটা বিশ্ব বাংলার লোগো ছিল, এই লোগোটা এখন আর নাই এখান থেকে, সেই বিশ্ব বাংলার লোগো এখান থেকে গায়েব, মানে দিদি হাঁটাও সাফাই একদম পুরোপুরি, মানে কিচ্ছু নাই, নাম হয়েছে না, কিচ্ছু নাই কিন্তু বিশ্ব বাংলার লোগো এখানে, তাই ধরো না। হ্যাঁ, আর এই হচ্ছে ইটারের মেন টাউন, চৌমাথা মোড় যেটাকে বলি। হ্যাঁ, ও মাইরি, গেরুয়া নীল, না আমি জাস্ট ইয়ার্কি মারছি। আর এটা ফাঁকা হওয়ার কারণ হচ্ছে এখানে ফ্লাইওভার হবে। থ্যাংক ইউ স্যার, যাতে বললো, স্যাররা খুব গরমে কষ্ট করছে আমাদের জন্য, ট্রাফিক মেনটেন করার জন্য, স্যারদেরকে স্যালুট একটা মাইরি। আর যেটা বলছিলাম যে এখানে একটা ফ্লাইওভার করবে আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়, ইটার ফ্লাইওভারটা উপর দিয়ে যাবে, নিচ দিয়ে আসতে হবে কারণ যানজটের জন্য, কারণ চৌমাথা মোড়টা যেহেতু এনএইচএ আওতায় চলে এসছে সেজন্য যানজট খুবই হচ্ছে, ওই জন্য ইটার থেকে ফ্লাইওভার বানানোর জন্য এই ডিসিশন নিয়েছে আমাদের সরকার, যে বাস স্টপেজটা এখন দূরে হবে, কারণ এখানে ভিড়টা একটু কমুক যাতে তারপরে কাজটা শুরু করবে। ওখানে বাস স্টপেজ যাওয়ার পথে, আর এইখানে একটা বাস স্টপেজ আছে, এই যে হ্যাঁ এইটা হচ্ছে বাস স্টপেজটা ইটারে ঢোকার পথে, এখানে সমস্ত বাস দাঁড়াবে। এই বাদিয়ে শিব মন্দিরটা ঠিক অপোজিটে যে বাস স্ট্যান্ডটা করাই আছে, ঘর করাই আছে ছাদ দেওয়া, আর এটা আসার পথে এই বাস স্ট্যান্ডটা দূরের সামনাসামনি বাস এখন দাঁড়াবে। এখন মেন টাউনে ইটারে কোনো বাস দাঁড়াবে না, সবাই জানোই তো, আমি একটু বলেইলাম, আমি একটু লেট করে বললাম তোমাদেরকে, এই হচ্ছে ব্যাপার। দেখা যাক ইটারে বাইপাসটা কতদিনে হয়,
তারপরে দেন আমাদের রায়গঞ্জে বাইপাস হচ্ছে, আমাদের রায়গঞ্জে বাইপাসটা হচ্ছে এফসিআই মোড়ের যে আমাদের ন্যাশনালের দিকে যে রেল লাইনটা, সেই রেল লাইনের ঠিক ওই সাইডটা মাপযোগও অলরেডি হয়ে গেছে, 1 মাস আগে মাপযোগ হয়ে গেছে। এখন দেখা যাক এই ওটার কাজও কতদিনে শুরু হয়। আশা করি দুটো কাজই একসাথে শুরু হওয়ার কথা, কিন্তু জানি না ভাই, সরকারদের মন কখন পাল্টাবে কখন ঠিক হবে সেটা দেখার বিষয়। আপাতত আমরা আমাদের গন্তব্যস্থলে যাই। গন্তব্যস্থল যাবো কি, ট্রাকটা এবার এরকম করছে কেন? একবার এই দিক একবার ওই দিক। ও ব্যারিকেড, আচ্ছা আইসি লুসি। চলো, আমার না একটু অকওয়ার্ডের ফিলিংস আসে। ফিলিংসটা হচ্ছে এই বাইক চালাচ্ছি, বাইক চালানোর সাথে সাথে রাস্তায় যে মরিচিকা দেখা যায়, মানে মনে হয় যে রাস্তায় জল পড়ে থাকে, সেটা কিন্তু জল না, সেটা একটা মরিচিকা। এই মরিচিকানের গান মনে পড়ছে, সে গানটা বলাই এই ফাটা বাসের গলায়। গানটা হচ্ছে, খুঁজেছি তোকে রাত বেরাতে, জলেনি আলো স্বপ্নে, লুকিয়ে চিঠি তোকে লেখা, ধরে রেখেছি যত্নে, রাতের মরিচিকা দেখছি একা একা, টা 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 টা, আমি আর জানি না, তারপরে তো ঘুমকে বুক চিরে কি আছে লা 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 কি জানি না। এই ফাটা বাসের গলা এইটুকু করছি, এটাই অনেক। জানি আমার গানের গলা ভালো না, যদি শুনতে না চাও এই গানটা তাহলে স্কিপ করে চলে যাও ভিডিওটা কেন বলি, এই পোর্শনটা ভিডিওটা খবরটা স্কিপ করবে না, এই শুধু এই পোর্শনটা স্কিপ করে চলে যাও, বাকিটা দেখে যাও। আর গান করবো না, আমার গলাটা একটু সত্যি, আমি বাজনার দিক থেকে ওভান আমি যেটা মনে করি, কিন্তু গানের গলা আমি না। আমাকে ড্রাম দাও, ঢাক দাও, ঢোল দাও, তবলা দাও, খোল দাও, আমি বাজিয়ে ফেলবো, কিন্তু গানের দিক থেকে আমি একটু অকওয়ার্ড। কোনো কিছু বাজানোর দিক থেকে বাজাই দেবো। ইভেন কি আমি আমার বিছানা বাজাই, গান করতে করতে মাঝে মধ্যে গান হয়, যদি টিভিতে কোনো অ্যাড হয়, ওই অ্যাডের তাহলে আমি বিছানা বাজাই গাড়িতে। যদি এমনি বসে থাকি, বুনুকে নিজে কোথাও যাই, বুনু কোনো কাজে দোকান থাকে বা ইয়ে থাকে, আমি ভিতরে থাকি, মানে বাইরে থেকে গাড়ি নিয়ে, গাড়ির ট্যাঙ্কি বাজাই নিয়ে আমি কি বলবো, মানে আমি একটু ছোটোবেলা থেকে বাজনা বাজাতে খুব এক্সপার্ট। এক সময় ছোটোবেলায় আমি মার কাছে গল্প শুনেছি, আমারও ঠিক অল্প অল্প মনে আছে, ঠিক আমি মানে মনে আছে ঠিকই, কিন্তু আমি স্মৃতিশক্তিতে আনতে পারছি না। আমি আগে যে বাড়িতে আমাদের কার্টুন আসতো দোকান থেকে, সে কার্টুন ঘরে নিয়ে পাটকাঠিগুলো হয়, পাটকাঠি দিয়ে ঢাক বাজাতাম কার্টুন দিয়ে। ওই ঢাক বাজানো আওয়াজ ভেঙে ভুঙে পাটকাঠি ঘরে ছেঁড়া করে দিতাম মা, তারপরে আমার পিঠে ঢাক বাজাতে হবে। মানে সত্যি আগের দিনগুলো খুব মনে পড়ে। আর আমার বাজনা দিলে, আমার তো ঢাক এখন অলরেডি আছে, নিজের ঢাক, বাড়ির পুজোয় সবসময় প্রতি অমাবস্যায় বাজাই, তা বাজাতেই থাকবো। মায়ের পুজো তো না করতে পারবে না, মা আমাদের বাড়ির মেয়ে, বাড়ির মা বলবো না, আমাদের বাড়ির মেয়ের মতো। আমার ঠাকুমা বলতো, সবাইকে অবহেলা করিস ঠিক আছে, মানুষকে অবহেলা করতে পারিস, কিন্তু কোনোদিন কোনো দেব দেবী বা ভগবানকে অবহেলা করবি না, কারণ সে আমাদের বাড়ির মা না, আমাদের বাড়ির মেয়ের মতো। ঠাকুমা এই কথাটা আমার মনে থাকবে। ঠাকুমা তো এখন নেই এই মুহূর্তে আমাদের মাঝখানে, কিন্তু তার সাথে সাথে রাস্তায় কাজ হচ্ছে, হাফ রাস্তা বন্ধ করে দিয়েছে। ও আচ্ছা, পট হোলগুলো ভরছে মনে হয়। হ্যাঁ, এই যে, এই বাবা, সমস্ত পট হোলগুলো বুঝলি, ছোটো ছোটো গর্তগুলো ভরছে, কেন ভরা উচিত এগুলো, কারণ এগুলোর জন্য বাইকারদের অ্যাক্সিডেন্ট খুবই হয়। বাইক টাইক নিয়ে যদি কেউ যায়, আমি একটা ফেসবুকে একটা পেজ আছে, রাইডার কমিউনিটি অফ বেঙ্গল, ওই পেজে আমি একটা ভিডিও অনেকদিন আগে দেখেছিলাম, যে একজন রাইডার যাচ্ছে রাইডে, সামনে একটা মানে হয় না একটু হালকা উঁচু যে একটা নিচু নামে, ওই নিচে থেকে নামার সময় একটা গর্ত পাইছে, গর্তে বাইক সামতে নামবে, ডিসব্যালেন্স হয়, বাইকের রিম টিম সব মানে যাচ্ছে তাই হয়ে গেছে, ভেঙে চুরে বেচারা রাইডটাই ক্যান্সেল হয়েছে। আমার মানে ভিডিও থেকে এত কষ্ট লাগছে, নিজের প্রিয় একটা বাইককে এইভাবে দেখতে, যদি কার না ভালো লাগে না বলো। আমার হলে তো আমার খুবই মানে দুঃখে আমি কেঁদে ফেলতাম। সে একটু ভালো ছেলে ছিল বলে নিজের দুঃখকে সাইডে রেখে শক্ত হতে পেরেছিল, কিন্তু আমার গাড়ি হলে সেটা কিন্তু কোনো কিছু করার ছিল না। এরকম যদি আমার সাথে ইভেন্ট হতো, সেটা কিন্তু আমার আয়ত্তের বাইরে চলে যেত একদম। তো এই মুহূর্তে ময়না ঢুকলাম, বাঁ দিকে দাঁড়াবো কিন্তু, ওই গাছটার নিচে বাঁদিকে গাছটার নিচে দাঁড়ায় ফোন করি ওকে এর আগে। তো অলরেডি ময়না ঢুকে গেলাম এখানে, একদিকে দাঁড়ায় অনির্বাণকে ফোন করব, ও বলেছিল ময়নাতে ঢুকে আমাকে ফোন করতে, সেটাই এখন ওকে করব ফোন।
দেখি ও রেডি রেডি হয়েছে কিনা, দেন ওকে ফোন করলে বুঝতে পারবো যে রেডি আছে কিনা। অনির্বাণকে ফোন করিনি দাঁড়া, নাহলে এই বলবে শালা আমাকে ফোন করলি না। আর কিছু না? হ্যাঁ দেখ খোল, দুটাই আছে। আরে ওরে, এই ভাই ময়না ঢুকলাম। ময়না ময়না মল না, কোথায় যাব এখান থেকে? কোদবাড়ি মোড়ে তো? আচ্ছা ঠিক আছে। না ভাই পারা যাচ্ছে না আর। দেখছো প্রো প্রো এখন দুটা ক্যামেরা। এটা আমাকে অর্পণ দা স্পন্সর করছে এটা। স্পন্সর করেছিস আমাকে? তুই বলতে পারলি আমাকে তুই ক্যামেরা স্পন্সর করিসনি? তিনজনকে স্পন্সর করলো তো আমার। থোবড়াটা দেখাই দে ক্যামেরা, থোবড়া দেখাই কোন দিক দিয়ে দেখা? ওই ক্যামেরা থোবড়া। ও আচ্ছা, হাই হ্যালো বাই। এট বাচ্চা গক গক হয়ে যাবে। ওয়ারেস জল পারফেক্ট এই টাইমে ভাই। ওই জন্যই আমি দোকানে থাকলে ওয়ারেস পাউডার নিয়ে যাবই। আমরা যেদিন শিলিগুড়িতে গেলাম, হ্যাঁ বিশাল করি না, শিলিগুড়ির মতন জায়গাতে 35 ডিগ্রি ফাটানো গরম, ফ্রান্সে 38 ডিগ্রি পাউডার ছিল 38 ডিগ্রিতে। আমি দেখলাম ভাই এই গরমে টানা 4-5 ঘন্টা গাড়ি চালাতে হবে কাশিয়ান আপ ডাউন। মানে দুজনের জন্য অনেক থ্যাঙ্কস আমার জন্য, কিন্তু এই বোতল গোটাটা আমার লেগে যাবে। বুঝলেন আমার গাড়ি গোটা লেগে যাবে। আমি তখন ওই জন্য ওখান থেকে এটা জলে বোতল আর ওয়ারেস না না লাগবে। ঠিকই আছে ভাই, চলো প্লেন জল এক বোতল খা, ওর থেকে হাফ বোতল ওয়ারেস খা, অনেক ভালো। ময়নাতে চলে আসলাম, ময়না থেকে পার করে কোদবাড়ি মোড় যাবো। সেখানে অনির্বাণ বললো দাঁড়ায় থাকে, তারপর তোমাদের দেখাবো যে অনির্বাণটা কে বা কেন। তাহলে স্যার চলো যাবো তো এখান থেকে আগে। আচ্ছা বাই দ্য ওয়ে খাওয়ার ঠিকটা কার তোর? এদিকে এদিকে এই যে খাওয়ার ঠিকটা কিন্তু আজকে দিবে। ওকে ওকে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। না ভাই আমি আমার হোয়াটসঅ্যাপে চ্যাট খুলে দেখাতে পারি আজকে খাওয়ার টিপ কার দেওয়ার কথা। কেন আচ্ছা কি আছে? আচ্ছা কি আমি দেখাচ্ছি। কেন আজকে কি আছে বলবি তো? আমি জানি না কি বলতে যাচ্ছে, বলার কারণটা কি? অন ক্যামেরা প্রমাণ থাকবে। কি চ্যাট করে কি দেখাবে? উইয়াপল, হ্যাঁ উইয়াপল, তামিলের উইয়াপল। জানি না কি চ্যাট দেখাবে। হ্যাপি বার্থডে ভাই, থ্যাঙ্কস ভাই। ট্রিট অবশ্যই ভাই, যেদিন আমরা নেক্সট বেরোবো সেদিন কনফার্ম। এটা আমি লিখিনি, বাবা তোমার লিখছে এটা। আচ্ছা ঠিক আছে চল, আমার তরফ থেকে কি করবো, গরিবের একটু পয়সা ধ্বংস হবে, গরিবের একটু পয়সা ধ্বংস হবে। এখান থেকে চলি যাই কোদবাড়ি মোড়ে, সেখানে অনির্বাণ ওয়েট করে বলছে, গিয়ে বাকিটা তোমাদের দেখাচ্ছি। আচ্ছা ভাই আমাকে খাওয়ানো খুব দরকার আজকে। হ্যাঁ খাওয়ানো কি খুবই দরকার? তো আমরা পেনের ক্যাপ কি করছি গাড়ির মধ্যে? পেনের ক্যাপ সিগারেট লাগায় খাস নাকি মধ্যে? হ্যাঁ বলে শয়তান। চ কোদবাড়ি মোড়, ঠিক আছে চলো তাহলে এখান থেকে কোদবাড়ি মোড় ডেস্টিনেশন। বাকিটা ওখান থেকে যাই কথা হচ্ছে, যদি তার আগে কিছু ক্যাপচার করতে পারি তোমাদের জন্য করবই। আর একটা বিষয় তোমরা জানো কি জানি না, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করছি কিন্তু তোমরা আমার ভিডিও গুরুত্ব দিচ্ছে না। ফেসবুকে রিচ একটু কমে গেছে, সেটা আমার জন্য হতে পারে। আমি প্রতিনিয়ত ভালো কন্টেন্ট ছাড়তে পারছি না, কারণ কি করবো ভাই, কন্টেন্ট পাচ্ছি ঠিকই কিন্তু সময় করে ধরে রাখতে পারছি না। একটু ওয়েদারটা ঠান্ডা লাগছে, চলো আস্তে আস্তে। তো এরই সাথে সাথে আমাদের বড় ভাই আমাদেরকে এখান থেকে ক্রস করবে। সেই বড় ভাইটা হচ্ছে আমাদের সরকারি বাস, স্টেট বাস। ও বড় ভাই কিন্তু BS6 গাড়ি। হ্যাঁ BS6 নতুন গাড়ি বড় ভাই। এটা বড় ভাই হওয়ার কারণ হচ্ছে অর্পণদার জন্য। অর্পণদার বড় ভাই, আমার বড় ভাই কিনা জানি না, কিন্তু অর্পণদার বড় ভাই। এই স্টেট বাসে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল আমার, যে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছিলো এক্সেস, সেটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। আর সেম স্টেট বাস আজকে ফাঁকা। কিন্তু বড় ভাই একটা গুণ তো আছে ভাই, বড় ভাই পাবলিক বাসের ড্রাইভারদের মতো না, কাটায় কুটায় যেই ফাঁক ফুকুরতে বেরোবইও টাইম টু টাইম। বড় ভাই সত্যি একটা জিনিস, স্টেট বাসে কিন্তু টাইম টু টাইম মেনটেন একদম। কোনো পাবলিক টাইম এই দিক খুব জোর 10 থেকে 15 মিনিট লেট হবে,
তার বেশি না। হ্যাঁ হ্যাঁ, কেন এখন ঠিক আছে? বেশি গরম হয়ে গেছিল মনে হয়। একবার চেক আপ করে নিস, একবার চেক। হিট অ্যাবজর্বার আছে না, হিট অ্যাবজর্বার? চল, এখন নিচ্ছে কি পিক আপ? এখন পিক আপ নিচ্ছে ঠিকঠাক? বাড়া তাহলে, বাড়া। নিচ্ছে? অসুবিধা হচ্ছে? ঠিক আছে চল, পিক আপ বাড়া, পিক আপ। আমি বুঝতে পারছি আমি। চল বাড়া, পিক আপ বাড়া। হ্যাঁ, মনে হচ্ছে স্কুটি বেশি ওভারহিট হয়ে যাচ্ছে। না রে, ও মালদা আগে একটা চলে গেছিল না, করায় মনে হতো রে। দেখি বলবো ওকে। তো গুঞ্জনের সাথে হয়েছিল, বললো কি ওখান থেকে দাঁড়ানোর পর আমরা মানে ফিরছি এদিকে, আবার শুরু করলাম। ওর গাড়ি বলে এক্সট্রা নিচ্ছে না, থ্রটল নিচ্ছিল না। গাড়ি 30-এ যায় আর মানে থ্রটল ঘুরতে চাই না। এখন বলে ঠিক আছে, এখন হিটের জন্য হচ্ছে না কি হচ্ছে সেটা একটু সাজেস্ট করো তোমরা, তাহলে আমি ওকে সাজেশনটা বলতে পারবো। ওর গাড়ি হচ্ছে সুজুকির গাড়ি, হ্যাঁ সুজুকির স্কুটি। ও বুঝতেও পারছে না, ওকে বললাম একবার সার্ভিসিং সেন্টারে দেখাই নিস, দেন প্রবলেমটা তুই বুঝতে পারবি। তো এই মুহূর্তে গাজল এন্টার করলাম। গাজল এন্টার করা সবচেয়ে ভালো দিক হচ্ছে এই রেল লাইনটা, এটাও রাস্তার উপর দিয়ে গেছে। এখন এখান থেকে কদুবাড়ি মোড়ে চলে আসছে অলরেডি। আমি অর্পণ থেকে আমার ফোনটা দিলাম, ফোন অর্পণ দা অনির্বাণ থেকে ফোন করছে। এখন এখান থেকে কোথায় যাবো সেটা অনির্বাণ বলুক। এটা কদুবাড়ি মোড় কোথায় বলছে, কোন জায়গায় আছো? অনির্বাণ কদুবাড়ি মোড়ে কোথায় রে? হ্যাঁ হ্যাঁ, কদুবাড়ি মোড়। ফোন লাগাতে হবে, কোন জায়গায় বলছে? তুই কোন জায়গায়? এই কদুবাড়ি মোড়ে ট্রাফিক পুলিশটা সামনে দাঁড়ায় আছে। আমি ইয়ে তো কি বলে, রেড লাইটের নিচে। হ্যাঁ কি? তো তুই তো বললি কদুবাড়ি মোড়, তো রেড লাইটের নিচে দাঁড়ায় আছি। টোটোগুলো এখানে 3 মাথা, আরে এখান দেখ ক্রসিং। হ্যাঁ 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 হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি দাঁড়া। বাদিকায় অনির্বাণ বলছে এখানেই। ওই তো স্যার। এই হচ্ছে হরে কৃষ্ণ। বলেন স্যার, কেমন আছেন? কেমন আছিস? ভুড়িতে বাম্পার হয়েছে। এই হচ্ছে আমার ক্লাস 5-এর হাই স্কুলের প্রথম বন্ধু, তাই না? তুই প্রথম না, তুই লাস্ট। কিন্তু তোর পেট কমলে কি করে? আমার তো নয়, ফ্যামিলি ব্যাগ হয়ে গেছে। আচ্ছা শোন শোন, এদিকে শোন, এই এদিকে শোন। যাবি কোথায় এখান থেকে? কি অফার? সেটা হচ্ছে যে মানে অফার না, মানে একটা ইয়ে আছে। আমরা কি হচ্ছে মালদা পিভিআর এ আলফা দেখতে যেতে পারি আজকে? হবে না, তার সময় হবে না, পড়ানো আছে ওর। 4টার মধ্যে ঢুকতে হবে বাড়িতে ওকে। আর শোন না, যাবি কোথায় এখান থেকে? কোথায় যাবি? আদিনা চল, আদিনা না, ডিয়ার ফরেস্ট। কত দূর এখান থেকে? 10 কিলোমিটার। চ তাহলে, তোরা আগা। হ্যাঁ, তো এই হচ্ছে আমার স্কুল লাইফের প্রথম ফ্রেন্ড, হাই স্কুল লাইফের। হ্যাঁ, ও সরি, ফোনটা ওকে হাতে দিয়ে দিচ্ছি। ভাই বললাম কি, আরেকটা লাগুক গা, লাগলে ভাঙবে। আর একটা কথা ছিল, যাওয়ার সময় একটু আম নিয়ে যেতে হবে। আম পাওয়া যাবে? আমরা বলি, মা বলছে যদি পাওয়া যায় তাহলে নিয়ে যাবো। ঠিক আছে, যাওয়ার সময়, ঠিক আছে? তুই আগা, আরে আগা রে, আরে বাল যাবে কি করে? বাড়াবো কি করে আমি? আগা আগা। আরে ও পারবে না। আগা সামনে গাড়ি চালাচ্ছে, ফাইন মেরে দেবো। এই হচ্ছে অন্তু, আর ডাকলাম অন্তু। এই হচ্ছে অনির্বাণ। এই একটা কথা বল দিই, এর গাজলে একটা নতুন দোকান উদ্বোধন হতে চলেছে, দ্য কেক ভ্যালি। তো 16 তারিখে ওপেনিং হচ্ছে গাজলে। যারা গাজল থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানতে পারবে, দ্য কেক ভ্যালি শোরুম, কেকের শোরুম। যেমন আমাদের মিও আমাদের রায়গঞ্জে, সেরকম সেম কেকের শোরুম তৈরি হচ্ছে, পেস্ট্রি কেক সবই। তো সমস্ত ডিটেলস ওর কাছ থেকে পরে শুনবো ওর দোকানের সম্পর্কে। আগে চলো গাজল ডিয়ার ফরেস্ট।
আমি আজ থেকে প্রায় যখন আর্ট শিখতাম 8-10 বছর আগে তখন গেছিলাম লাস্ট, তারপরে এই যাওয়া হচ্ছে। সেটা যাওয়ার কারণটা অন্তু বললো যে চল তাহলে ডিয়ার ফরেস্টেই, বাকিটা ওখানে যাওয়ার কথা হবে। আর তার সাথে আমার ক্যামেরাটা বেঁকে গেছিলো, ক্যামেরা টাইট করে নিলাম একটু। তারপরে চলো গাজল ডিয়ার ফরেস্ট। বুঝতে পারলো না কি বললি? বললাম একটা বট গাছ আছে এখানে। বট গাছ? হ্যাঁ, মোটামুটি এতটাই বড় যে আমি চ্যালেঞ্জ করে দেবো যে ওর থেকে বড় বট গাছ দেখি। আজ পর্যন্ত কোথাও দেখিনি, কোথাও দেখিস? মানে আমাদের ওই নর্থ বেঙ্গলে না কোথাও না। দেখিসই নি আমি। চ চ তাহলে আগে সেখানে চ তাহলে, আর চ ওখান থেকে তাহলে ফরেস্টে যাবো। আর ফরেস্টে ঢুকতে দিবে তো পরে, ফরেস্টে গেলে পরে ঢুকতে দিবে তো, ঠিক আছে চ। তো অন্তু ক্লেম করছে, ক্লেম কেন রে আমার মাথা গেছে, অন্তু বলছে ওদের এখানে এমন একটা বট গাছ আছে, সেটা আমি বলি বা মানে কি আমি আমার কথাই বলছে যে আজ পর্যন্ত আমি এরকম বড় বট গাছ কোথাও দেখিনি। আমি ইভেন কি প্রশ্ন করলাম ওকে যে আমাদের নর্থ বেঙ্গল এমন বট গাছ বড় কোথাও নেই, বলে আমার দেখা নেই বড় আজ পর্যন্ত আমি যেখানে দেখছি, মানে অন্তু যেটা বলছে। তো দেখি বট গাছটা কত বড়, সেটা গেলেই দেখতে পারবো। আর এরকম এক্সাইটমেন্ট জায়গায় আমার যেতে খুবই ভালো লাগে। এত বড় বট গাছ ও ক্লেম করছে কেন, ও এমনি এমনি তো ক্লেম করবে না, এখন সেটা গেলেই দেখতে পারবো যে কতটা বড় বট গাছ। আগে সেখানে যাবো, দেন ডিয়ার ফরেস্ট যাব। তো এই সেই বট গাছ যাওয়ার রাস্তা, অন্তু এখান থেকে ঘোরাচ্ছে। এই এদিকে কি, এদিকেই চ। এখান থেকে কত দূর? হ্যাঁ 2 কিলোমিটার, চ। জয় ঠাকুর, রামলালার একটা মন্দির হচ্ছে মনে হচ্ছে। তো অন্তু এখান থেকে বললো 2 কিলোমিটার রাস্তা আছে বট গাছটা। এখন কত পুরানো বট গাছ সেটা ওর কাছ থেকে পরে শুনতে পারবো। আমার এরকম জায়গা সত্যি দেখতে বা আসতে খুব ভালো লাগে, কিন্তু রাস্তাটা একটু বেহাল অবস্থা, নোংরার জন্য। অটোর সামনে যেয়ে এদের মুখে ধুলাটা লাগবে না। ও মা, আর টোটালটা এদিকে গ্রাম্য পরিবেশ। গাজলে আমার বাইক নিয়ে আসায় প্রথম, গাজল পার করে চলে গেছি মালদাতে, কিন্তু গাজলের ভিতর ঢুকিনি আজ পর্যন্ত। আমি ভিতরে এখনও ঢুকিনি, শুধু একটু গ্রামের ভিতরে ঢুকলাম আজকে। তো এইদিকেই প্রথম আসছি গাজলের দিকে, ভিতরের দিকে। তো দেখা যাক বটগাছটা কত বড় আর কতটা জায়গা জুড়ে আছে, সেটা এখন দেখার বিষয়। ও এইদিকে ওয়েদারটা আরও সুন্দর, কিছু সুন্দর লাগছে না দেখতে রে ধন্যদা? হ্যাঁ হ্যাঁ, এইদিকে নদী মনে হচ্ছে, নদী না খাল মনে হচ্ছে, খাল পুকুর যাই হোক, ডোবা সরি। আর মনে হয় মাছ চাষ করছে কিনা জানি না, করবে হয়তো। সত্যি ওয়েদারটা এদিকে অন্তকে হ্যাটস অফ, এত ভালো সুন্দর একটা জায়গা ওয়েদার দেখানোর জন্য। বলে এখান থেকে কত দূর? আর 10 কিলোমিটার। মারো শালা কানে গোড়ায়, তাহলে এত ইয়ারকি মারে মালটা, ছাপলামও যাবে না। এগুলো আম গাছ নাকি? আম গাছ মনে হচ্ছে না, মনে হচ্ছে হ্যাঁ আম গাছি। টোটালটাই গ্রাম্য পরিবেশ, তো সুন্দর লাগে দেখতে। জয় ঠাকুর, কিসের মন্দির বোঝা যাচ্ছে না, ঠাকুরকে স্বয়ং দিছে দুপুরের জন্য। গ্রাম্য পরিবেশে আসা একটা আলাদাই অনুভূতি, আমাদের যেমন বাহিন তেমন এটা এদিকে। ও ও মা, রাস্তা একটু খারাপই আছে ভাই, দেখে চালাতে লাগবে। বাপরে দারুণ রাস্তা তো রে, ও মা। ও হ্যাঁ, আমি ঠিকই ধরছি, মনে হচ্ছে এটাই বট গাছটা, ওই যে বট গাছটা। বাপ রে বাপ, প্রচুর শাখা বট গাছের রে, মনে হয় পুরো একদম হরর স্টোরির মতো। বাপ রে বাপ, সত্যি
সত্যি এরকম বড় বট গাছ আমি তো দেখিনি। গুঞ্জন তুই দেখছিস আজ পর্যন্ত এরকম বড় বট গাছ? সত্যি কি স্যার আপনি দেখছেন? টোটালটা কিন্তু এটা পুরোটা কিন্তু একটাই বট গাছ। হ্যাঁ ওটাই। এই বেটা কোথায় গেল? অন্তু, হারাই গেছে। অন্তু প্রণাম করতেছে। কত বড় শাখা রে ভাই! এত বড় বট গাছ সত্যি আমি আজ পর্যন্ত আমার লাইফে দেখিনি। যেটা সত্যি সেটা সত্যিই বলছি, মানে দেখতে পুরো ভূত, মানে ভৌতিক লাগছে। এর পাশে একটা মন্দির আছে অবশ্য, মন্দিরটা মায়ের মন্দির, বাবার মন্দির, শিব পার্বতী, জয় ঠাকুর। মন্দিরটা খুবই সুন্দর, ছোট্টর মধ্যে বাবা আর মা পার্বতী বসে আছেন। এই হচ্ছে মানে একটা বট গাছই টোটালটা জুড়ায় এদিক ওদিক আছে। এই হচ্ছে মেন মূল এখানে সত্যি। আর গাছগুলো আমার হচ্ছে মাটির সাথে অলমোস্ট লেগে গেছে, মানে কতটা জায়গা জুড়ে। আমি জাস্ট এখানে এক না না ওগুলো করবো না, হিডেন জায়গা। তো আমি জাস্ট এই কোনা থেকে শুধু ধরবো, ধরে দেখো জাস্ট এখান থেকে শুরু হয়েছে, গোটাটা জায়গা জুড়ে একটাই ডাল নেমে নেমে এত বড় হয়েছে। ওইদিকে আছে, ওইদিকে আছে। হ্যাঁ ওইদিকে ওদের ভুতিয়া লাগছে একদম। যাকেই বলি সেই বলে যে আমি তো ছোটবেলা থেকে দেখছি। তাও কত বছর হবে? তাও বল, তুই এখানকার ছেলে না, তাও তুই কত বছর থেকে দেখছিস? কাকুর অনেক কত? 100 উপরে মনে হচ্ছে আমার। মিনিমাম 500-600 মিনিমাম। যাই না 500-600 করে তোকে ফেলে দেবো, তুই উপর থেকে আসবি কত বড়। কিন্তু হ্যাঁ একটা জিনিস তো আছে যে এই গুড়িগুলো তো নিশ্চয়ই এত মোটা হয়ে তো আর নিচে নামেনি। না, এটা আস্তে 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 এই যে এরকম এরকম হতে তো আনছে। হ্যাঁ হ্যাঁ 500 থেকে বেশি হয় মনে হচ্ছে। যদিও এটা ওরকম মানে 100 বছরেও হওয়া সম্ভব কিনা আমি জানি না, কিন্তু সত্যি। আর ভিতরটা যত যাবো আরো ভৌতিক লাগে দেখতে। এখানে কোনো ভূত ফুতের ব্যাপার আছে নাকি? আবার মানে সে তো জানি মন্দির আছে। না সত্যি ভাই, এই দিকটা যত যাই আরো অন্ধকার। এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইড, এইদিকে মন্দিরটা। এইসব না সত্যি একটা কথা তোমরা, মানে তোমাদেরকে বলছি, তোমরা এই বট গাছটা দেখে একটু বলো যে কত বছর পুরনো হতে পারে। আমার একটা আন্দাজের বাইরে, আমি ঠিক বলতে পারছি না কত বছর হতে পারে। এই সেই গুড়িগুলো আস্তে আস্তে নামছে, মনে হয় এখানেও ডাল হয়ে যাবে। একটু ভৌতিক তো লাগছেই। আমি জানি না কত দূর কী হবে। চলি ওদের সাথে কিছু কথা বলি, একটু ফটোশ্যুট করবো, দেন ডিয়ার ফরেস্ট থেকে যাবো। চলো। গুঞ্জন তোর ভাই রে, তোর ভাই এই যে রাখিস না, আবার ভাই যাওয়ার জন্য চেক করবে তখন এই যে ভয় পেয়ে গেছে। তো কিছু সময় কাটানোর পর এখান থেকে বেরোই। যেতে তো ইচ্ছা করছে না এখান থেকে, কিন্তু যেতে লাগবে। কি বলবো, ঠাকুর প্রণাম করিনি। জয় ঠাকুর, ভালো রেখো ঠাকুর। ধরছে না সত্যি ভাই, জায়গাটা অমায়িক একদম। এই দেখো বট গাছ। ধন্যদা বম্মার সাথে কথা বলছিলাম, নিজের মায়ের সাথে। কত বড় এই, এটা একটা ছোট বট গাছ, এটা ছোট বট গাছ। অর্পণদার মা দেখবে। চলো এখান থেকে বেরোই, দেন এবার ডিয়ার ফরেস্ট অর্পণদাকে নিয়ে চলে যাব। তুই থাক তাহলে, আমরা ঘুরে আসি। উদিতকে বললি নাকি আমি আসছি? না বলতে হবে, ভিডিও দেখবে পরে। চলো ঠাকুর ভালো থাকো সবাইকে, ভগবান। আমরা আমাদের গন্তব্যস্থলে, কিন্তু গন্তব্যস্থলে যাওয়ার আগে হালকা হালকা খিদাও পাচ্ছে। বেলা বাজে প্রায় 1:30 এখন। হ্যাঁ এই পাগল, না এখান থেকে চুরি করলে পেদাবে। অন্তু কাজে শুনলাম যে ওদের গাজলেও ডবল হেলমেট খুব কড়াকড়ি হচ্ছে, তাই যারা বাইরে থেকে আসছো গাজলে মেন টাওয়ার ঢুকছো, প্লিজ ডবল হেলমেট বাইকে ক্যারি করবে।
তার সাথে সাথে নাহলে 1000 টাকা ফাইন গুনে তোমাদের বাড়ি চলে যেতে হবে। এই হচ্ছে আদিনা ডিয়ার ফরেস্টের রাস্তা। তো আমি যখন এসেছিলাম তখন এগুলা ওই ইট বসানো রাস্তা ছিল না, তখন টোটালটা কাঁচা রাস্তা ছিল। ধন্যবাদ, তুই আসছিলিস না আদিনা? তখন কিন্তু সব মাটির রাস্তা ছিল। এই ধন্যদাই আমার সাথে যখন হাটে আমাদের এক্সাম হয়েছিল, আউটডোর এক্সাম, তখন আমরা এখানে এসেছিলাম পিকনিকের জন্য, মনে হয় না, আউটডোর। সেই আদিনা আসছিলাম লাস্ট, তারপরে এই আসা। 8-10 বছর তো হবে। এই হচ্ছে আদিনা ডিয়ার ফরেস্ট পার্ক, ডান দিকে। আর বোর্ড এখানে অলরেডি লাগানো আছে। ফরেস্টটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে, তাই না বল? ফরেস্টটা অনেকটা জায়গা জুড়ে ছিল কিন্তু, মানে আমরা হেঁটে শেষ করতে পারিনি। সবাই যারা আসছিলাম আমরা 50-60 জন, তাদের পা ব্যথা অলরেডি হয়ে গেছিল। এখন এই দুপুরবেলা ফরেস্টে আসছি, দেয় কিনা এটাই বড়। অন্তত বললেও ঘুরতে দেয় আমাদের দিবে, অন্ত লোকাল ছেলে জানবে, আট ঘাট সব জানে। আমরা কোথাকার কোনো বাইরের ছেলে, আমরা কি জানি। সামনে পার্কিং আছে মনে হয়। 25 টাকা করে ভাড়া দিয়ে গেছে রে, 25 টাকা করে। চলো এখানে বাইক পার্ক করি, পার্ক করে ভিতরে যায়, বাকিটা কথা হচ্ছে। এই মুহূর্তে সবাই আমার জঙ্গলের ভিতরে, গুঞ্জন সামনে আগে যাচ্ছে। জলদাপাড়া ডিয়ার ফরেস্টটা, এটা গাজল ডিয়ার ফরেস্ট। জঙ্গল ভাই, সিরিয়াসলি ফরেস্টের ভিতরে তো হেঁটে যাচ্ছি, প্রায় 1 কিলোমিটার হেঁটে ফেললামই। যা গরম মাইরি, আর চারিদিকে পরিবেশটা খুব সুন্দর, গাছপালার জন্য বেঁচে গেছে একদিকে। এদিকে আরও 3 জন আছে, তিনজনের মতো কথা বলতে যাচ্ছে, আর এদিকে আমি তোমার সাথে বক করতে পারছি। আর আরেকটা কথা, রোদের টেম্পারেচার খুবই, আমার চোখ মধ্যে বুঝতে পারছো আমার অবস্থা চ্যালেট। এখান থেকে সমস্ত বেকারি কান্দি ভাই, বেকারি কথা হচ্ছে, আমি বেকারি বলে দিচ্ছি। সমস্ত জঙ্গলগুলা ভালো লাগছে। এই দেখেও নিয়ে সাথে এই হচ্ছে সব বন্ধুগণ। আর ওরা ওরকম খুব একটা নিজেরা বানায় না, হোয়াইট লেভেলিং বেশি করে। মুখে গাল কেন? পাউরুটির সেল আছে মুখে গাল কেন? 100 এ। তো তোর কেমন লাগছে আমার সাথে বেরিয়ে? কোন দিকে তাকাবো? কেমন লাগছে? খুব কম লাগছে ভাই। কত গরম? বাড়ি যাবো খুব কম, সুসু চাপছে খুব জোরে। গরমটা এক্সেস কিন্তু ভাই আজকে। আর ডিয়ার ফরেস্টে আছি, ডিয়ার দেখবো কিনা জানি না। কোন তো ডিয়ার দেখা যাবে? হ্যাঁ ডিয়ার দেখা যাবে বলছে, চলো দেখি কত ডিয়ার। আমার সামনে একটা ডিয়ার বসে আছে, জাস্ট ফর জোকিং। আমাদের কাছ থেকে একটা মান না। এদিকে বার্ড সেঞ্চুরি আছে, পাখি। হ্যাঁ দেখি ওখানে কী কী পাখি আছে সেটা দেখে নিই। প্রথমে আছে হোয়াইট কাকাতুয়া, এখানে আছে, কিন্তু এখন আছে কিনা জানি না। তার সাথে আছে এখানে সিলভার ফেজেন্ট, এটা খুব রেয়ার পাখি, অনেকটা মুরগি শেপের মতো। তারপরে আছে ককটেল 1792 সালে, বাবা অনেক পুরানো। তারপর আছে বদ্রিজার, এটা খুব রেয়ার পাখি সত্যি, এটা হচ্ছে 1805-এর। আর লাস্ট অপশান আছে আমাদের গোল্ডেন ফেজেন্ট। এগুলো সব এক একটা রেয়ার পাখি। এখানে যা যা পাখি সব কি আদৌ আছে এখানে? এটা কি পাখি? চল এবার আগে বাড়ে, গরমের টাকা যাচ্ছে না। খিদাও কিন্তু পাইছে মারাত্মক। তোদের খিদা পাইনি রে কেউ? কারু ফোন তো পাইনি? গুঞ্জন আমার তো পেয়ে গেছিল, আমার তো স্যার আপনার দেরি হয় না, তুই তো জানিস। স্যার আপনার পাইনি খিদা? তোরা দুটো আমার খাওয়া পেয়ে আমার তো তুই শালা যদি আজকে দিলি আমাকে খাওয়ার উঠায়, আজকে অন্তু আছে, অন্তু টানবে, অন্তু টানবে। আমি তো খেলে মটন খাবো না, খেলে চিকেন খাবো। মটন খাবো না, মটন খাওয়া বারণ আমার, এরকম কথা গরমে আমি আর তুই চলে এসেছিলাম। মটন খাওয়া বারণ। চিকেন ইউরিক অ্যাসিড ধরা পড়ছে আমাদের জন্য। না না মটন খাওয়া বারণ। না আমি জানি না, গুঞ্জন কালিয়াগঞ্জে রাজ যখন গেছিলাম আমরা, তো মনে আছে তো, যে অল্প ভাত খায় বলে, মানে পেট তো না, মেয়েদের পেট মনে হয় এর। আমার গাড়ি কেনার পরে
হ্যাঁ বুঝলি অন্তু, হাফ থালা ভাত খায়নি, মানে তোর ভাই যতটুকু ভাত খায় অতটুকু ভাত খাইছে। মানে কি বলবো একে মাইরি, তোর ছেলে ভালো, তুই ছেলে কিন্তু এই ছেলে একটু জায়গা আছে দেখছিস। না ভাই গরম সত্যি লাগছে ভাই। এই যে এখানে থাকবে না হরি, এখানেও থাকে জল টল এখানে থাকে আর জল এই জল আছে এত ভাই, গরম এক্সেস, কিছু করার নেই। ইরাম গুঞ্জন তোর প্যান্টটা পিছনে ভিজে গেছে পুরো একবারে রে। আমি তখন জল ঢেলে বসে হ্যাঁ মানে একদম পাশের নিচ দেখ কেমন লাগছে রে। দাদু ছি 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 ছি। দাদু ওই যে ভাই হরিণ দেখতে পাইছি শেষ পেয়ে সেখানে একটা, হ্যাঁ জল খেতে আসছে না, আর কই ওই যে আর একটা, এই যে মুখটা এই তাকাচ্ছে আমার দিকে, ভাই যাবি আমার বাড়িতে? না ভাই সত্যি হরিণ দেখার একটা আলাদাই আনন্দ। গুঞ্জন তুই নেমে যা এখানে, হ্যাঁ তুই নেমে যা এদের সাথে। হ্যাঁ আমি ঘাস ফুস খাই ফিরে যাবো এখানে। আর আমি এত জীবনে চাপ নিতে পারছি না, এখানেই থাকবো। স্যার আপনি নামবেন? আপনার ইচ্ছা আছে? স্যার ইচ্ছা নেই। ও ভাই এই হরিণটা শিংটা শুধু দেখো জাস্ট কত বড়, এই যে লুকায় গেল চলে গেল আর দেখা গেল না, ছবি তো তুলতে পারলাম। তো তার সাথে এখানে হরিণ, চিতল হরিণ যেটাকে বলি, তো ওই হরিণও দেখতে নিলাম আমরা। সমস্ত ছয় আছে, এদেরও গরম, এদেরও কিন্তু তো গরম সহ্য হয় না, কিন্তু এরাও গরম সহ্য করতে পারে না আমাদের মতো না। ওয়ারেস জল খুব দরকার। একটু কই আছে বাইরে দেখে নিয়ে যেতে হবে। আহ ঠান্ডাও লাগবে। ও দারুণ আসছে। আরে এখানে দেখ পাখিটা কি বসে আছে, এগুলো দেখিনি। ও পাখি দাদা ক্যামেরা নিতে হবে রে, কি পাখি বলে রে? সাইবেরিয়ান বার্ড। ও দারুণ লাগছে দেখতে, দেখ কি সুন্দর উঠছে, এক ঝাঁক হয়ে বসে আছে একদম, সব ফ্যামিলি মেম্বার সব মনে হচ্ছে একেবারে, দেখ মারতে চায় নিজেকে একে অপরকে, একদম একে অপরকে মনে হচ্ছে দেখ পিটাচ্ছে না। ভাই সত্যি এগুলোর দৃশ্য দেখতে একটা আলাদাই অনুভূতি। এখান থেকে বেরোচ্ছি, বেরোয় সে সবচেয়ে বড় বিষয় আমার খিদা পেয়ে গেছে। দাদা খিদা পেয়েছে তো, কিন্তু আর একটু সময়, কারণ এখান থেকে বেশি দূর না, যেখানে গাড়ি পার্ক করছি ঠিক পিছন দিকে হেঁটে হেঁটে যেতে লাগবে। দেন ওখান থেকে বেরোয় একদম সোজা লাঞ্চের টেবিলে। আর কী খাবো, আর আজকে খাওয়ার ট্রিটটা আমাকে দিয়ে লাগে মনে হচ্ছে, এরা জন্মদিনের ট্রিট সেই আমার, তাই না? আমাকে দিয়ে লাগবে ট্রিট, বল সে আমাদের গুঞ্জন ভাই যা বলবে। গুঞ্জন ট্রিট কি আমাকে দিতে লাগবে আজকে, জোরে বল। তা মুখ থেকে শালটা না বাড়ায় না, হ্যাঁই বাড়ায় মুখ থেকে। কি কুক্ষণে এরকম বন্ধু বানাইছি ভাই, তোমাদের যাদের এরকম বন্ধু আছে দূরে থাকবা। সব জন্মদিন চলে গেছে, 2 মাস হয়ে গেছে আমার, এখন ট্রিটের কথা বলিনি। অবশ্যই এখানে আমারই দোষ, ট্রিটের কথাটা আমি তুলছি আমার সামনে। চলো বাইরে বেরোই, দেন ওখানে দেখা করবো, কিন্তু তার আগে জল খাবো একটু। খুব এই রোদ আজকে চলায় পোড়াই দিচ্ছে একদম। তো চলো এখান থেকে বেরোই। গুঞ্জন এখানে কিন্তু মদের বোতল রাখা ছিল, দেখছিলাম আমি মদের বোতল। ও নাই, এই চাকনা আছে আবার, চাকনা। গুঞ্জন তুই মদ খেতে কবে শুরু করছিস, মদ খাওয়া তুই মদ খাওয়া কবে শুরু করছিস? কাকিমা দেখে ভিডিওটা। চলো কি কোথায় বর্মন ধাবা তো, সে তুই যেখানে চ, মোট কথা খাওয়ার ট্রিটটা কার, গুঞ্জন আর অনির্বাণ দুজনেরই। দেন চলো এবার লাঞ্চের টেবিলে বর্মন ধাবা। তার আগে কোদবাড়ি মোড়ে যাবো, অন্তু স্কুটি আছে বললো, ওর স্কুটিটা ওখান থেকে নিবে। দেন খাওয়ার টেবিলে, খুব খিদা পাইছে, পেটটা খুব চুচা চুচা করছে আমার। এই ক্যামেরা খুলে রেখেছি, এখন পরে যাওয়ার সময় ক্যামেরা লাগিয়ে নেবো, এখন ভাল লাগছে না আর, খিদার চোটে পেট জ্বলছে। চলো ভাই, একটু শান্তি পেলাম মাইরি। এই মুখে যখন ভাইজার খুলে গাড়ি যাচ্ছি, ঠান্ডা হাওয়াটা লাগছে, একদম খুব শান্তি পেয়েছি। স্নান করে ভাগ্যিস আসছি, স্নান না করে আসলে সারাদিন যা কাটতো আমার মাইরি। তা এখন গুঞ্জনের গাড়ি অন্তু চালাচ্ছে, আর গুঞ্জন পিছন থেকে বসে আছে। গুঞ্জনের ফোনটা কেড়ে নেবো, এই কাটতে দিল না রে, ইস
এই জোরে থাকলে কেন নিতাম, জোরে থাকলে ফোনটা কেন নিতাম ভগবান, একটুর জন্য হাতছাড়া হয়ে গেল। তো এই মুহূর্তে কদুবাড়ি মোড় ঢুকবো, কারণ অন্তুর স্কুটি রাখা আছে সামনে, অন্তু স্কুটি নিয়ে আমাদের সাথে বর্মন ধাবায় যাবে। তাহলে খাওয়া দাওয়া হয়ে গেলে অন্তু ওখান থেকে চলে আসবে ফিরে, আর আমরা সোজা রায়গঞ্জ চলে যাবো। আর এইদিকে আমি অনেকদিন পর আসলাম, মানে ফ্লাইওভারের নিচে, এই যে বড় বাম্প, এখানে না লাগে ভগবান করে, আস্তে আস্তে পার হয়ে লাগবে না। হ্যাঁ দেখে লাগলো না, এখানে আসতে পার হলাম, আসতে পারাতে হবে। তো এইদিকে হচ্ছে গাজলের মেন টাউন। হ্যাঁ ও ওইদিকে গঙ্গারামপুর, হ্যাঁ গঙ্গারামপুর হিলি, হিলি হচ্ছে 96, গঙ্গারামপুর 44, বুনিয়াদপুর 29, পাকুয়া হাট 22 কিলোমিটার আছে। পাকুয়া, পাকুয়া এই দিক দিয়ে যায় রে। হ্যাঁ হ্যাঁ তো এখানে গাজল আমার মামা বাড়ি আছে, মামা বাড়িটা এক্স্যাক্টলি কোথায় তা জানি না আমি, অনেক ছোটোবেলায় এসেছিলাম, তারপরে আসা হয়নি। যদি হচ্ছে হিন্দুস্তান হোটেল ধাবা, যাই মাকে দেখাবো, মার যদি কিছু মনে পড়ে দেখে মা বলতে পারবে। এটা হচ্ছে গাজল মেন টাউন, হচ্ছে সেই মন্দির, গাজলের মা কালী মন্দির সম্ভবত। গাজল শহরটা বেশ ভালোই, ছোটোখাটোর মধ্যেই নাম করা শহর গাজরটা। টাউনে অনেক অনেক দিন পর কি আমি, মানে আমার মানে বড় হওয়ার পর টাউনে প্রথম আসলাম। অন্তু সম্ভবত মানে দোকানের দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে, বোঝা যাচ্ছে না, দেখি কোথায় নিয়ে যায় ছেলেটা, কারণ তার উপর নির্ভর করে। এই যে এই সিনেমা হল মনে হয়, হ্যাঁ এটাই সেই সিনেমা হল। হ্যাঁ প্রজাপতি লজ, মনে পড়ছে আমার, প্রজাপতি লজে আমার মামা বাড়িতে আমার দাদু মারা গেছিলো, এই মামাখানে যে মামা থাকেন, বাদিকে হাত দেখা আসতে বাদিকে। তো এখানে দাদু ছিল, ওই দাদু মারা গেছিলো, সেই সময় দাদু শ্রাদ্ধ এখানে হয়েছিল, আমার মনে পড়লো এবার। এদিক দিয়ে সমস্ত বাসগুলো মানে যায়, এবার আস্তে আস্তে বাইরে যাচ্ছে আমরা। অন্তুর দোকান মনে হয় আছে কোথাও, মনে হয় জিজ্ঞাসা করতে রাখতে হবে। তোর দোকান কি এদিকেই? কোনটা রে? ও ওই যে পেস্ট্রি ভ্যালি, আমি ভুল বলছিলাম, কেক ভ্যালি বলছিলাম আমি ওটাকে। যাবি? চলো দেখি যাই। বাহ, এই লোগোটা কার আইডিয়া? কি ডিজাইন একদম বানাইছিস? দারুণ তো, ভিতরে যাওয়া যাবে? পেস্ট্রি ভ্যালি নামটা ইউনিক অনেক, কোথায় এরকম নাম শুনিনি, তাই নাকি? আন্ডার কনস্ট্রাকশন, ও রং হচ্ছে। পিছন দিকে ব্যাকগ্রাউন্ড কার আইডিয়া? কাউন্টার, কাউন্টার এখানে তো গ্লাস ডোর বসবে, স্পেসটা একটু ছোট লাগছে না? স্পেসটা ছোট হয়ে গেছে না একটু? না পার্কিংটাও ঠিক আছে, এই সব জায়গায় পার্কিং হয়ে যাবে। তো এই লোকেশনটা তোমাদেরকে বলে দিই, গাজলে কদুবাড়ি মোড় দিয়ে যদি তোমরা ঢোকো, এদিকে কদুবাড়ি মোড় না রে অন্তু, কদুবাড়ি মোড় এদিকে না, কদুবাড়ির মধ্যে ঢুকে ঠিক আগিয়ে তোমাদের রয় জুয়েলার্স আছে, গাজলে রয় জুয়েলার্সের ঠিক অপোজিটে পেস্ট্রি ভ্যালি। নে তোর দোকানে প্রমোশন করে নিলাম ফ্রিতে। এবার তুই ভয় পাচ্ছিস কেন? এবার 500 টাকা দে, প্রমোশন করে নিলাম। এ 500 টাকা দেখবে। তো স্যার কোথায়, গুঞ্জন কোথায় গেল রে? তুই ভয় পাস কেন আমাকে বলতো, আমি এতই মানে ভয়ানক দেখতে? বল
আমি এতই ভয়ানক ওই দেখ কি অসভ্য, ছি ছি ছি, বড় সব ভিডিও দেখবে এগুলা, ওনারা কি ভাববে বলতো? হ্যাঁ, এই ছেলেটা কনশনে পড়তো, কনশনে মানুষ নষ্ট করতেছে, এত সিনিয়র দাদা থাকতে তার সামনে এরকম করিস? ভাই মারাত্মক খেতে পাইছে। চ এবার খাওয়া ঠিক লোকেশনটা দেখে নিলা। রয় জুয়েলার্সও আছে, এইদিকে দাস মেডিকেল হলও আছে। তোদের এই মোড়টাকে কি বলে? এই মোড়টার নাম কি? থানা মোড়। ও আচ্ছা, এটা কি হচ্ছে রে? এটা এটা কি হচ্ছে? এরকম টাইপের ফ্ল্যাট? তোর গাড়ি কই? তুই গাড়ি নেবি না ওর গাড়িতে যাবি? চ ভাই, এবার ডাইরেক্ট কোথাও থামাথামি নাই, বর্বন ধাবা। এই ধন্যদা চলে গেল নাকি? ওই তো আমি তো বাদিক হাত দেওয়া থাকলাম বলতো, বাদিক ইন্ডিকেটার জ্বলছে না, ওই জন্য। আবার টোটো। তো চলো, ফেস্টিভ্যালি দেখা হয়ে গেল, এবার যাবো বর্বন ধাবা। এবার এই বাদিকে হালকা ঘুরবো টার্ন নিয়ে, সেই টার্নটা হচ্ছে সুখের টার্ন, মানে লাঞ্চ। ও ভাই, রয়্যাল এনফিল্ড! এ ভাই, হ্যাঁ এত গাড়ি সব এখানে লে করছে। ও ভাই সাহ, ও সব এখান থেকে না হয় মালদা যায় মনে হয়। ভাই এত গাড়ি গাড়ি, এই টানটা খুবই সুখের ভাই। ও তেল ভরতে গেছে। তো খাওয়ার টেবিলে অলমোস্ট চলে আসছি। তো কি অর্ডার দিলি গুঞ্জন? মটন থালি 4টা। আমিও মটন আলি খেলাম। ইউরিক অ্যাসিড নাকি ইউরিক অ্যাসিড এখন এখন লেভেলে আসছে প্রায়। আজকে আমার চিকেন না মটন? চিকেন আমার কেউ খায়? মানুষ খায়। চিকেন বাচ্চা আমি তাহলে মানুষ না। স্যার আপনি কী খাবেন? মটন। কিন্তু মটন আলি খাওয়ার আইডিয়া কিন্তু আমার না, এই ট্রিট সব আজকে গুঞ্জন দিবে। কার জন্মদিন গেল সবাই জানে, কার জন্মদিনের ট্রিট আমরা পাইনি সেটাও আমরা জানি। মানে 2 মাস অলরেডি শেষ আমার জন্মদিন, তা সত্ত্বেও বোধ হয় ট্রিট দিতে হবে। মানে ভাই জন্মদিন মানে জন্মদিন, ট্রিট লাগবে। ঠিক আছে, খাবারটা আসুক। এখানকার খাবার সত্যি অমাইক লাগে আমার, মারাত্মক। আমি মানে খাবার বলতে রায়গঞ্জের বাইরে আর মালদার বাইরে, মানে রায়গঞ্জ মালদার মাঝে বেস্ট কোনো জায়গা হয় বর্মন ধাবা বেস্ট ভাই, একদম ভাই। প্যাসেজটা অনেক বাড়াইছে, মানে এদের আগে খাবার প্যাসেজটা খেয়ে ছিল বলতে- এই যে রড অব্দি, ওই দিকটা প্যাসেজ ছিল, তারপরে গোটা প্যাসেজটা এদিকে ওরা অলরেডি কিনে নিয়েছে। আর যা শুনলাম পিছন দিকেও জায়গা কিনছে, মানে আরও বড় হবে। লাইনে করে এখানে সিট ক্যাপাসিটি মনে হচ্ছে আমার 100-150 তো হবেই, 150 সিট মিনিমাম হবেই। এখন খাওয়ার খুব খিদা পাইছে, 3:30 বাজে প্রায় বলতে গেলে। খাবারের কোয়ালিটি আজকে রিভিউ দেবো, চলো। তো এই হচ্ছে খাওয়ার সমস্ত মেনুতে আছে। এখানে আছে কী বলে বাঁধাকপি, ছ্যাঁচড়া টাইপের, পায়েস, মুসুর ডাল, চাটনি, আলু কল্লা ভাজা, একটা তরকারি। আর মেন মটনটা পরে আসছে। চলো খাওয়া শুরু করি। আগে ডালটা নিয়ে নিই, ডালটা নিয়ে চটকে নিই হালকা। চটকে নেওয়ার পর বাঁধাকপি। হ্যাঁ স্যার কী দেখাচ্ছেন? কেমন লাগছে খাবার? নিয়ে ওমাই মাম্পর খেতে ডাল ভাতি মেরে দিব মনে হচ্ছে এক খেলা। কিন্তু মেন আইটেম করে, মেন আইটেম দিবে না আমাদেরকে? দিবে এটাতে শুরু কর, এটা শুরু কর। সবজিগুলো না খাওয়া শেষ করে মেন আইটেম দিয়ে যাক, তারপর দেখাচ্ছি। আর এই হচ্ছে এখানকার ফেমাস মটন কষা, মাটির ভাড়ের মতো। এটা কি জেনারেলি মাটির ভাড়াই দেয় সবসময়? এরা কোনো সময় প্লেটে ফেলে দেয় না, ইউনিক। হালকা মটন কষা ভাতের মধ্যে। ওহো, গ্রেভিটা। বহুত দিন পর মটন খাচ্ছি। ডাক্তার কয়েকদিন খেতে না করছে ঠিকই, এবারে অনেক দিন, প্রায় 1 মাস হয়ে গেল খাচ্ছি। চলো ভাত মাখাইনি, বড় পিস মটনের ভাই, রিয়াজি খাসি। কি মুখের ভাষা, ভিডিওতে এগুলো কথা বলছিস তুই? খুলে গেছে ভিডিও। হ্যাঁ এটা ছাড়বই যাবি তো বাবা।
মুখের ভাষা ছেলে পেলে। চলো আসলে রিয়াজি খাচ্ছি দেশি খাওয়া দারুণ ভাই, দারুণ নরম তুলতুলে একদম। না আর কিছু কথা বলবো না, খাই আগে, খাওয়ার পরে পরে আর কিছু কথা হবে। খাই নি। এবার বুঝতে পারলাম অনির্বাণ কেন বলছিল খাসি খান। হাসিতেই খাসি, মুখে পড়লে হাসি। আমাদের গাজলের খাসি হেভি। আমরা রায়গঞ্জে খাসি পাবো না আশা করি। চলো পরে দেখাচ্ছে আবার। ভাই আমি হাঁপাই গেছি, এই প্রথম আমার খেতে দেখছি এরকম আজ পর্যন্ত। কিছু বল বল বল, কিছু হবে না। 4 বার ভাত নিয়েছি, 4 বার আজকে, এত খিদা পাইছিল। তার আগে তো কত দেওয়া ছিল হ্যাঁ 6 হাতা, মানে 2 জন মানুষের খাওয়ার, আমি একা খেলাম ভাত, আর তুই 1.5 জনের। তুই কোনো সময় খাস, নষ্ট করি, আজকে নষ্ট করিস না। আমার মতন ছেলে আজকে 2 বার ভাত নিয়েছে। শেষ তো খাওয়া শেষ। পায়েস, হ্যাঁ তুই বল, তুই কিছু বলবি জানি আমি। দারুণ খেতে। মিষ্টি কি নিজের হাতে বানানো? কেন? অন্য দোকান থেকে দারুণ। এই মিষ্টি একবার ঢুকে যাবো মুখে। চল আমরা মিষ্টি কম্পিটিশন করি। না না আমি নাই। খাওয়া দাওয়া শেষ, বাড়ি যাই দেখি এবার মায়ের আমের পর্ব, মায়ের আম পাই কিনা, তারপরে দেন বাড়ি যাবো। চলো আজকের বিলটা গুঞ্জনের নাম, তাড়াতাড়ি চ। আজকের বিলটা গুঞ্জনের নাম। আরে ঠিক আছে তাড়াতাড়ি চ। ঠিক আছে তো এখানেই খাওয়া দাওয়া পর্ব শেষ হলো আমাদের, বাড়ি ফেলা পাড়া। কেমন লাগলো খাবার? কেমন লাগলো খাবার? মোটামুটি ভালো। আর এইদিকে বৃষ্টি যা মেঘ করে আসছে, তার আগে যদি বাড়ি ঢুকতে পারি খুব ভালো। মানে রেনকোট নাই আমাদের কাছে এখনও। চলো ভাই যাই তাহলে, টাটা। ওই শুয়ার, দেখ দেখ দেখ, ভেঙে দেবো। টাটা। এই এ খুব চাইরা হয়েছে দিন দিন, তুই এখন ছিলিস না লাইকা। ইস ভগবান রে, আমি আমার লাইফে প্রথম খেলা এতগুলো খাবার। আমি খুব খিদা পেয়েছিলাম সকালে, এক হাত তো দেখে না ও, ফেসবুক অ্যাক্টিভ না হতো। আমি বাড়িতে এক তরকারি ভাত, আমি বাড়িতে এখন এক তরকারি ভাত খাই, আর কিছু খাই না বাড়িতে। ও সুরঙ্কর আমাদের কি করছে? আট মানে 16 পিস, 8 পিস মানে 16টা। তুই রায়গঞ্জ কবে আসবি এর মধ্যে? তো দেখা করিস বাড়িতে, সাবধানে যা। হ্যাঁ কোথায় পাবি রায়গঞ্জ, কোথায় পাবি রায়গঞ্জ তাহলে? আচ্ছা ঠিক আছে, না সাবধানে যাস, আচ্ছা যোগাযোগ করিস তাহলে। রাখলাম রে। তুই আগা গুঞ্জন, তুই সামনে যা। তো খাওয়া দাওয়া শেষ পর্বের পর এখন বাড়ির দিকে, আর বাড়ির দিকে যাচ্ছি ফাঁকা হাতে, কারণ এখানে আম্রপালি আম পেলাম না। মার কথা মতো মা ভিডিও মা তো ভিডিও দেখবেই, আম পাইনি, কারণ এখানে আম্রপালি না কি টক মিষ্টি আম বললো, তাও আবার 90 টাকা কেজি, বুঝলি? 90 টাকা কেজি। হ্যাঁ মানে তোমার এটা এখানেই, হ্যাঁ মালদা নিয়ে যাচ্ছে, রায়গঞ্জ নিয়ে যাচ্ছে। 90 টাকা কেজি, মানে বর্মন ধাবাতেই।
মানে কি বলবো সত্যি, থাক কী করবো, ফাঁকা হাতে যাচ্ছি। আর অন্তু এখন বাড়ির দিকে চলে গেছে, আমরাও বাড়ির দিকে যাচ্ছি। চলো বাড়ির দিকে, কারণ গুঞ্জনেরও পড়ানো আছে 5টা থেকে, সেজন্য তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে লাগবে। আর ভিডিওটা একটু ধৈর্য করে ধরে রাখো, শেষ করে দেবো। আর ওয়েদার আমাদের সাথে আছে, বৃষ্টি পড়বে না এখনও তাড়াতাড়ি। আর খাওয়া খুব এক্সেস হয়ে গেছে, পেটটা একদম ফুলের টইটুম্বুর আমার, কি করব বুঝতে পারছি না। আর তার সাথে সাথে পিছন দিক থেকে নতুন গাড়ি আসতেছে, স্ট্যান্ডার্ড, বুলেট স্ট্যান্ডার্ড, রায়গঞ্জের নাম্বার প্লেট না জানি না, সব গাড়িগুলো সব ওখানে নাম ছিল সব। এবার বুঝতে পারলাম নতুন গাড়িগুলো ট্রাক থেকে নামার পর চালায় নিয়ে যায় ঠিকই, কিন্তু মিটার তবে 0 কেন থাকে। এখন টেস্ট ড্রাইভের গাড়ি কিনা জানি না নাকি এমনি গাড়ি, কিন্তু এই গাড়িটার লুক একদম আমার স্ট্যান্ডার্ডের মতোই করছে। শুধু এটা যেটাকে বলেছিলাম কিক স্টার্ট নাই, এটা সেলফ স্টার্ট, শুধু এইটুকুই পার্থক্য, আর কিছুই নাই। বাকিটা তোমরা বুদ্ধিমান যারা দেখো ভিডিও আমার, বা যারা আদার্স ভিডিও দেখো, সেই জন্যই বলি যে গাড়ির মিটার, গাড়ি কিনতে আসার সময় গাড়ির মিটার 0 দেখো না। গাড়ির মিটার 0 থেকে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার 0 করা যায় যে কোনো গাড়ি। চোরাই মার্কেটে হচ্ছে, তো এখানে তো বড় বড় শোরুমে তো হবেই। কি বলবো ভাই, এটা আমার কাছে লজ্জার কারণ। 100 সিসি গাড়ি আমাকে পার করে দিচ্ছে, কিন্তু ভাই কিছু করার নাই, আমি আমার ইগোতে খেলবো, আমি তোকে পার করে দেবো। ছি ভাই, 100 সিসি গাড়ি বলে আমাকে পার করে চলে যাচ্ছে। বাচ্চা কাচ্চা ছেলে, তার মধ্যে হেলমেট নাই। মা বাবার নিশ্চয়ই একটাই ছেলে, মরলে মরবে, গেলে যাবে, হেলমেট ছাড়া বাইক চালাবে। অনেক বলে বলে সরকার হাঁপাই গেছে, হাই রোডে হেলমেট ছাড়া বাইক চালাচ্ছে। হাই রোড কেন বলি, লোকালেও হেলমেট ছাড়া বাইক চালানো উচিত না। ইগো তো নিবে, আমার পিছন দিক থেকে আসতেছে, মানে ওদের এবার ইগো হার্ট যেমন হচ্ছে। এই মুহূর্তে রায়গঞ্জ ঢুকে পড়লাম। আর তার সাথে সাথে এখন বাজে ঘড়ি কাটায় 4:30, 11:30 বাড়ি থেকে বেরিয়েছিলাম, 4:30 বাজে। আর আজকে শনিবারের ছোট্ট এই রাইডটা আমাদের শেষ হতে চলেছে, বা শেষ হয়ে গেছে অলরেডি, আর একটু সময় বাকি আছে। আবার কবে এই এরকম রাইড আসবে না আসবে সে জানি না। খুব হয়তো তাড়াতাড়ি, খুব সম্ভব তাড়াতাড়ি আসতেও পারে, সেটা টোটালি ডিপেন্ড আমাদের উপরে। আর এই গরমে তো আর নেক্সট টাইম থেকে বাড়াবো না, যা গরমটা আজকে সহ্য করছি। নেহাত এদেরকে কথা দিয়েছি যে আজকে বেরোবো, আর অন্তু মানে অনির্বাণ গাজল থেকে আমার সাথে গেছে, ওকেও বলছি যেহেতু, সেজন্য বাধ্য হয়ে গেলাম। নাহলে এই গরমের মধ্যে ভাই যাওয়া ইচ্ছা ছিল না একদম আমার। এতটা গরম, মানে ভাবার বাইরে পুরো একদম। কি করব, তাও ঘুরে আসলাম এই গরমের মধ্যেও, গরমটাকে উপেক্ষা করে। তার সাথে সাথে এখন বাড়ির রাস্তায়, আর দেবীনগর থেকে গুঞ্জন আমাদের সাথে আলাদা হয়ে যাবে। গুঞ্জনের পথ চলা আমাদের সাথে এতটাই ছিল। চলে যাবি, ঠিক আছে, সাবধানে যা। আবার কবে দেখা হবে না হবে সেটা পরে দেখা হবে। হ্যাঁ, কিন্তু ভাই এই গরমে যাবো না কিন্তু কোথাও। আর এইচডিতে পাঠাবো, তুই পাঠাই দিস গ্রুপে। ভালো থাক তাহলে, চললাম, টাটা, সাবধানে যাস। তো গুঞ্জনের সাথে পথ চলাও ওইদিকেও শেষ হয়ে গেল আমাদের। এখন আমরা যে যা গন্তব্যস্থলে, আবার কাল থেকে আমাদের ডেলি রুটিন শুরু। আমি দোকানে, ধন্যদা পড়ানো এদিক ওইদিক, আর আমার তো দোকান ছাড়া কোনো কথা নেই। আর বিকাল তো হয়ে গেল, সন্ধ্যা রাত দেখতে দেখতে চলে যাবে। সকাল থেকে আবার সেই একই। ঠিক আছে, সপ্তাহে একটা এরকম দিন আসুক, এটাই চাই। কিন্তু সপ্তাহে 7 দিনই এরকম থাকুক সেটা চাই না। তার সাথে গরমটা পড়ছে ঠিকই, কিন্তু এই গরম সবসময় পড়বে না। বর্ষাকাল ঢুকলে তো আরও ভালো, বর্ষাকাল ঢুকে গেছিলো অলমোস্ট, কিন্তু গরম কম ছিল না। ঠিক আছে, চলো বাড়ির রাস্তা চলে আসছি, রাজবিড়ি মার্কেট। এখন এই মুহূর্তে ধন্যদাকেও নামাই দেবো, নামাই দিয়ে আমি আমার ঘরে চলে যাব। চল তাহলে চলি। জয় বাংলা। তুমি বলো জয় বাংলা। তাহলে টাটা। চললাম রে।
তো এরই সাথে সাথে আজকে আমাদের জার্নি শেষ হলো। তো আমিও বাড়ি ঢুকে যাচ্ছি অলমোস্ট। তো ভিডিওটা এই অবধি, আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনে ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা পেতে থাকেন। বাবা, টাটা।